ইসলামপুর সুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চিপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। কালকে ভোটের রেজাল্ট বার হওয়ার পর থেকেই দেখছি বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, অনেক লোক মার খাচ্ছে, অনেক পার্টি অফিস মানে তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে চুরে দেওয়া হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ যে রয়েছে সেখানে সেটা পোস্টও করা হচ্ছে যে বিজেপির কর্মীরা বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, তাদের লোকজনকে ধরে মারছে, পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তৃণমূল নিজেই। দেখুন, আমার যদি ব্যক্তিগত মতামত বলেন, আমি এই জিনিসগুলো একদম পছন্দ করি না। কারণ মানুষ ভোট দিয়েছে তাদের নিজের সুবিধার্থে, তারা যাতে রাজ্যের উন্নতি হয়, তাদের যাতে পরিবারের ভালো হয়, মানুষ যাতে সুরক্ষিত থাকে, সেই কারণে মানুষ ভোটটা দিয়েছে বিজেপিকে। যাতে যে জঙ্গল রাজ চলছিল তৃণমূলে সেখান থেকে যাতে বেরোতে পারে, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, শান্তি পরিবেশ হয়, সেই কারণে। কিন্তু আজকে যে অশান্তিগুলো হচ্ছে তার জন্য দায়ী তৃণমূল নিজেই। ভোটের আগে কিন্তু তৃণমূলের নেতারাই বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়েছিল 4 তারিখের পর দেখে নেবে। তারা নিজেরা ভাষণ দিয়েছিল যে বিজেপির সমস্ত যত কর্মীরা আছে, আপনারা যে এত লাফালাফি করছেন, 4 তারিখের পরে কিন্তু প্রত্যেককে দেখা হবে। এমনকি তৃণমূলের যুবরাজ, যাকে তৃণমূল পার্টি যুবরাজ বলে ডাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু মিটিং এ গিয়ে গাড়ির ওপরে দাঁড়িয়ে বিভিন্ন মঞ্চ থেকে মাইকে অ্যালাউন্স নিয়ে বিজেপি কর্মীদের থ্রেট দিয়েছিল যে 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে ডিজেও বাজবে। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে কান খুলে শুনে রাখো। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। ভাবুন তো একবার, যদি এই ফলটা এরকম হতো যে বিজেপি না জিতে যদি তৃণমূল জিতে যেত, তাহলে কি আজকে যে এই সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তারা কি শান্তিতে থাকতো? তাদের কি ঘর বাড়ি ভাঙচুর হতো না? 2021-এর ভোটে আমরা প্রত্যেকে দেখেছি যে কি পরিমাণে অশান্তি হয়েছে, বিজেপি কর্মীদের ওপর কিভাবে মারধর করা হয়েছে, প্রচুর লোক মারা পর্যন্ত গেছে, খুন করা হয়েছে, প্রচুর লোককে বাড়ি ছাড়া করা হয়েছে, তারা বিভিন্ন রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। কিন্তু আজকে যখন সেই একই কাজ বিজেপি কর্মীরা তৃণমূলের ওপরে করছে, তখন তৃণমূল নিজেদের পেজে ভিডিও করে দেখাচ্ছে যে বাংলার মানুষ কি এই চেয়েছিল? বাংলার মানুষ তো আপনাদের সময় এই জিনিসগুলো চায়নি, অশান্তি, কিন্তু আপনারা কি করেননি? আপনারা ছেড়ে দিয়েছিলেন। এমনকি এই ভোটের সময়ও যেই সমস্ত লোকালে, যেমন আমি যেখানে থাকি সেখানেও যখন মিছিল হয়েছে তৃণমূলের, হ্যাঁ, সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে তৃণমূলের ছোটখাটো নেতারা, মানে যারা কাউন্সিলর লেভেলে রয়েছে, যারা আরো পার্টির কার্যকর্তা কর্মীরা রয়েছে, তারা বলেছিল প্রত্যেকে 4 তারিখের পর কিন্তু দেখে নেবো। তাহলে আজকে তো হয়তো তারাও দেখে নিত, তারাও মারধর করতো। এর জন্য দায়ী আপনারা নিজেরাই। কারণ নিউটনের 3rd ল নিশ্চয়ই সবাই ভালো মতো জানেন, এটাই তার প্রয়োগ হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, মানুষ ভোট দিয়েছে শান্তির জন্য, তাদের উন্নয়নের জন্য। তো সবার আগে মানুষ কি চাইছে সেইটা দেখা উচিত। অশান্তির বদলা কখনো অশান্তি হতে পারে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে তৃণমূল যেরকম অশান্তি করেছে সেই কারণে কিন্তু মানুষ এদের মুখে লাথি মেরে দিয়েছে। লাথি মেরেছে বলে জনগণ এদের তাড়িয়েছে, তাড়িয়ে নতুন কাউকে এনেছে যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। কারণ মানুষ শান্তি চায়, মানুষ এসব ঝগড়া অশান্তি কিচ্ছু চায় না। মানুষ শান্তি চায়, তাদের উন্নয়ন চায়, রাস্তাঘাট, কল কারখানা, চাকরি বাকরি সমস্ত কিছু যাতে সুবিধা হয় মানুষের, সব কিছু যাতে উন্নতি হয়, সেই জন্য মানুষ ভোট দিয়েছে। তাই আমার সবার কাছে অনুরোধ, এইসব অশান্তি করা উচিত না। কারণ যখন বিজেপি সরকার দায়িত্বে এসছে এই রাজ্যে, একটা জিনিস জানতে হবে আর এটা বুঝতে হবে যে তৃণমূল কেউ করতেই পারে, কিন্তু তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব এই রাজ্যের সরকারের। সেই সরকারটা বর্তমানে বিজেপি চালাচ্ছে, যখন প্রত্যেকটা পার্টির কর্মীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিজেপির। কিন্তু যতই হোক, কথায় আছে না, মানে আমি এখান থেকে বসে বললে তো হবে না, কারণ আমি তো কিছু হারাইনি। কিন্তু যে মানুষগুলো এতদিন হারিয়েছে, দিনের পর দিন এই তৃণমূলের অশান্তির ভয়ে নিজের পরিবারের থেকে অনেক দূরে ছিল, যাদের ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, যাদের পরিবারের লোককে মার্ডার করা হয়েছে, তারা শুনবে না। স্বাভাবিক, কারণ তারা হারিয়েছে, তারা কষ্টটা ভোগ করেছে আজকে 15টা বছর। তো অতএব তারা কখনো ওই গান্ধীবাদী কথা শুনবে না। কারণ গান্ধীর কথা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে একদমই তা মেনে চলা সম্ভব না। কারণ এক গালে কেউ চড় মারলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে আরেক গালটা বাড়িয়ে দেবে, যা আপনি আমার গালেও চড় মারুন। তো অতএব এইটা হবেই,
এটা স্বাভাবিক। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে যদি তৃণমূল জিততো তাহলে বিজেপির থাকা এই রাজ্যে হারাম করে দিত, ডিজে বাজাতো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিল যে মমতা ব্যানার্জির মনে কি বা কি করুণা আছে, স্নেহ আছে, তাই তিনি হয়তো লোককে মাফ করে দিতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, কেন তার মধ্যে কিন্তু সেই জিনিস নেই। অতএব এটাই তারই রিয়াকশন চলছে। তা সত্ত্বেও এটা বলবো, অশান্তি করা একদম ঠিক কাজ নয়, কারণ আজকে তুমি অশান্তি করবে, কালকে যখন অন্য কেউ ক্ষমতায় আসবে তখন তোমার সঙ্গেও সেই জিনিসটা হবে। তো অতএব সাধারণ জনগণ এইসব অশান্তি চায় না। ভোটে যে কেউ জিততে পারে, যার যার ব্যক্তিগত একটা আইডিওলজি আছে, ব্যক্তিগত চাহিদা আছে, সে যে কোনো পার্টি করতে পারে, সে সেই পার্টির হয়ে লড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু ঝগড়া অশান্তি করা এটা সাধারণ মানুষ চায় না। তাই প্রত্যেকের এই ঝগড়া অশান্তিটা বাদ দিয়ে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করা উচিত, মানুষের জন্য কাজ করা উচিত, যারা ভোটটা দিয়ে ক্ষমতায় এনেছে এই বিজেপি পার্টিটাকে বা বিজেপি দলটাকে। অতএব মানুষের দিকে তাকিয়ে অশান্তি বন্ধ করুন, যেগুলো হারিয়েছে সেগুলো ফিরে আসবে না। আপনারা পারেন মানুষকে আর বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে শিক্ষা দিতে যে অশান্তির বদলা কখনো অশান্তি হতে পারে না। তৃণমূল এত অত্যাচার করার পরেও আমরা কিন্তু এই কাজটা তৃণমূলের উপরে কখনোই করিনি। ক্ষমতায় এসে একটা নতুন যুগের সূচনা হতে পারে, একটা নতুন ধরনের রাজনৈতিক চিন্তাধারা শুরু হতে পারে। ঝগড়া শান্তি থামিয়ে সবার কাছে রিকোয়েস্ট, ওখানে নিজেরা শান্ত হন। আর বিজেপির যারা বড় বড় মাথা রয়েছে, বড় বড় নেতা রয়েছে, তাদের এসে বলা উচিত সবার প্রথমে যে এই সমস্ত অশান্তি বন্ধ করার জন্য, কারণ অশান্তি মানুষ চায় না।